নমস্কার মা সকলরা, কেমন আছেন? সালাম সালাম। আশা করি সবাই ভালো আছেন। শরীর সুস্থ যদি ভালো থাকে তো আমার চেয়ে মনে করেন কেউ আর খুশি হব না। সুস্থতা হলো সবচেয়ে মানুষের সর্বোত্তম একটা সুখের জীবন। টাকা পয়সা ধন সম্পদের চেয়েও সুস্থতা হলো বড় জিনিস। ভালো আছেন সবাই মা সকল? দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখতেছেন, এই যে মৃত্তিকার মায়ার বাড়ি আসি ভাঙ্গাচুরা। ওই দেন গড় কত জায়গায় ভেঙে গেছে, দেখছেন? এই যে ওই জন পানি পড়ে, গেলানি পড়ে, ভাঙা ঘর সমস্যা নাই, বাবের স্মৃতি। আজকে ভাঙ্গা, হয়তো একদিন জোড়া লাগবো। তো যাই হোক, আজকে আমার মেয়ের বাজারের যত ঝামেলা আসাল, এই যে গ্রামের আমার ভাই বাজার আছে, মুরব্বীরা আছে, কাকা জ্যাঠা আছে, সবারই লইয়া গেছিলাম বাজারে। তারা বাজার ঘাট করলো, মানে আজকাল শেষ বাজার, কাল অনুষ্ঠান। এই যে চলছে লাকড়ি বানানো। এর আগেও আমি তো লাকড়ি আনছি কত গুণে। কারণ ঘরের আশেপাশে, বাড়ির আশেপাশে আছে না যেগুলো বেড়াইছে, এই বাঁশ খুঁটা মোটা আবিজুবি, যেহেতু জ্বালানি লাগবই, তাই জগ বানাবার দিছি। এখন আজকাল মঙ্গলবার, কাল বুধবার। বুধবার হলো আমার মেয়ে মায়ার অনুষ্ঠান। তো আপনাদের সবারই নিমন্ত্রণ। তো যারা যারা এর আগে হয়তো ডেটের জন্য আমি বলতে পারি নাই, তো আগামী বুধবারই হইতাছে আমার মেয়ের অনুষ্ঠান, অন্নপ্রাশনের মূল খরচ। কারণ রবিবার ওর মুখে ভাত দেওয়ার যা সেটা হয়ে গেছে। বিশ্বাস করবেন কি, সকাল থেকে কইছি ব্লগ করুম, কিন্তু এটা গ্রামবাসী খাওয়ানো প্রায় 400 কাছাকাছি লোক। এতগুলো লোক খাইতে গেলে তো বিশাল বাজারের প্রয়োজন। আর আমি কয়দিন তো মনে করেন বাজার করতেই আছি। তো মোটামুটি আজকে শেষ হলো, কাল সবাই আসবেন, খাওয়া দাওয়া করবেন, হ্যাঁ, দুইটা কথা কবেন, এইটাই শান্তি। আর ওই যে আমাকে মায়ের যে অনুষ্ঠানটা হইলো, ওই রবিবার দিনকা, ওই গোসাইয়ে কি কি জানিস দেয়, এর মধ্যে যেটা ধরবো ওইটা নাকি, ওইটার প্রতি তার একটা আকর্ষণ। আমার মেয়ে আই ধরছে কলম, জানি না ভাগ্যে কি আছে। হ্যাঁ, তো এখন এই যে মাসি দিদি সবাই কইতেছে গাবলা নিয়ে গা। গাবলা 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 মানে এই যে পাত্র। আমি আবার কতগুলো থাল টাল নিয়ে দিলাম। এখন দৌড়ের উপর আছি। কিরে, একবারে শোল টোল সাইরা বহান হইস। জরিপ রে কি খবর দিমু? জরিপ জরিপ তো এখন মনে করছে তুলা ধুলা করে আলাইতো। আর কালকে আসামিন নৌকার মধ্যে ভোরে সকালবেলা জয়েন করে আলেসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে নৌকার আমার লোক নাই, জানিনি নৌকায় লোক থাকে না, যে যার মতো ভাড়া ভাড়া অন লাগে, মানে ওরে মজুর হিসাবে রাখলাম। বেশি বড় হয় না, ছোট ছোট, আবার এটা বড় হয়েছে। এখন চলেন বাড়িতে কতদূর কি দেখাই। চলতেছে মনে করেন পরিকল্পনা, যে চলামলা এগুলো বানিয়ে হুকে দিছি। মাসি রে, ওই মাসি, ও মোজ বাছাবাছি চলবানছে। হ্যাঁ, গোবিন্দরে ডাকবি, মেয়ের তা জানি নিবই। আর কি কারণ লাগবো এটা ক? সকালে উঠার লাগবো। মানে এই মোজ বাছাবাছির পরে তোকে কি কাম এটা ক? পান দিছ? মোজ তোর হাসুরি কইছি বুঝি না ভালো খুঁজবে
সকালে পান অর্ধেক করে রাখবো কয় কি মা মনে মনে ভাবছিলেন বিনয় গোবেরতে একটু যাই আরামসে হুয়া বহে কয়দিন খেয়ে আহি কি মলন দিবেন তোর মায়ের কি মলন দিয়াইবেন সৎ তাহলে মাসি তাহলে তুই পান বাঁচছ তাই না আচ্ছা তাহলে তোর মরিচ বাঁচার পর কি করবি আর হুন মাসি তাহলে আমি গাবলা দিয়া নিয়ে আই গে কা গোবরতে নে কোন গোপালের বাগে এই বাগে 5 জনের গাবলা তারপরে 5 গাবলা করে আতা সাবিস করে সবাই বেরতে মানে খাইয়া নই সব থেকে সেইটা ক মরিছে কি ওই ফোন আর হন লাগবো আর লাগবো 5 কেজি কম না মরিচ হলে কি হবো ঝাল না গাছের না গাল তাড়াতাড়ি আজকালকা মানুষজন আইব হুন মাসি এই যে যারা যারা আইব না তা কইজন করে কবি নমস্কার হ্যাঁ নমস্কার বুঝছ আর কালকে তোর যে নাচটা হইব কাপড় টাপড় ভালো করে টাইট জানুস হ্যাঁ হ্যাঁ নাচারে তিনজনে মা ওই মাসি এই মাসি আমনে তিনজনে না হাফাইলে কাম হবো না হাফাইলে কাম হবো না কে বসে কে দেখি 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 কে নিছে এ দেখি গাবলা গাবলাই খাইলে তাই কি হয়েছে থাল নাই আমি কতটি থাল আনছি बस को पता ही ना अगर डाक्टा दिते का मत कसो ডাক তুমি পিছন দিয়ে ডাক দাও কে পিছন থেকে তা গরকটা দরকার একজন একটা অসুস্থ হলে তোমার পিছন দিয়ে ডাক দিত না আমাদের এলাকার নিয়ম আছে এক সময় এক যাত্রার সময় পিছন থেকে ডাক দেওয়ার নিয়ম নাই তুমি কই যেতেছো কোন গ্যাস আছে তুমি এই বাড়িতে এই বাড়িতে যেতেছো ডাক দিছ না যাত্রা হয়ে গেছে না না তোমারও অভ্যাসই পিছন থেকে ডাক দেয়া তো দরকার ডাকিতাম না তো দরকার তাহলে আগে থাকে না আগে তো দরকার থাকে না সবকিছু আগে থাকে না ওটা প্ল্যান হাত করো সব পাল্টে গেল বুঝছো এইটা নিয়ম স্বভাব কি এনে তুমি তোমারও রাগ উঠবো তুমি কই গেছো তুমি যাত্রা করে কি কোন না গেছো তুমি বাজারে গেছো আরে বাবা রে বাজারে গেল তো দরকার আচ্ছা তুমি না দরকার দিলে তোমার ডাক দিব না একজন তুমি সকালবেলা আমি বাজার গেলাম বাড়ি থেকে বাইরে গেছো একটা হঠাৎ করে একজন অসুস্থ আছে তাই বলে তোমার ডাক দিত না সকালবেলা আমি যে গেলাম তখন তুমি ডাক দিলে কে কি ডাক দিলে দিদি হাঁটাইছো এটা কথা বললা আবার এনে আইছি আবার ওই পিছন থেকে তুমি ডাক দিলে তো দরকার ডাক দিব না 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 আমাকে মধ্যে নিয়ম নাই পিছন থেকে ডাক দেয়া হ্যাঁ তুমি না নিয়ম মানো না এখন আর নিয়ম করতে যাইছেন তোমার কাছে নিয়ম করতে যাইছেন কাঁদিস মা কাঁদিস না 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 হ্যাঁ কোলা 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 প্যান পরে দে তোর চুলের এই স্টাইল দিবার কাছে করা তোর চুলের স্টাইল দিবার কাছে করা প্যান পরা আমি ইয়ে গেলাম শামিন থুবু কনে করতা সাত হ্যাঁ এনে হুক গেছে গা কস কি শামিন ওইটা হইলে না তুই তো তুই আয় ইয়ে আয় ও কাঠ হোক না তুই আমার গাই গাব লানো নাকবো
কটা গাবলা আনো নাকবো, কারণ কালকে মাল সাবানা সব তরকারি মরকারি নামা নাকবো না। কটা গাবলা নেই হাবো তোটি কাট। এই যে যত র্যাং পাতিল গাবলা গবলি এই নামগো সমাজের লোকেরা টাকা পয়সা দিয়ে আর কি করা হয়েছে, এই মানে সঞ্চয় করা হয়েছে। কারো বাড়িতে একটা অনুষ্ঠান হইলে এই যেগুলাই সব আমরা ব্যবহার করি। তবে আগামীকাল যে ভিডিওটা আইতাছে আশা আছে চেষ্টা করবো খুব ভালোভাবে করার, সবাই আনন্দ দেওয়ারও একটু চেষ্টা করবো। আর বিশেষ করে ব্যান্ড বাট্টি ঢুল, হ্যাঁ এগুলা তো মনে করেন যে আমি একবারে কইছি আমার বাড়িতে আইলে সবার ড্রেস পরে রাখবো, এক ড্রেস। ওকে যে ব্যান্ড বাট্টি ঢুলক যারা বাজায় হ্যাঁ যে একটা ড্রেস থাকে না, বললাম পুরো সেট ড্রেস নিয়ে তারা হার লাগবো। পরে কয় ঠিক আছে, আমি বলছি দেখ তোরা যে বাজাবি তোকে আমি কিন্তু ভিডিও আপলোড করুম ইউটিউবে। পরে কইলো ঠিক আছে কোনো সমস্যা নাই। তো খালি একটা কথা কইছে, খুশি হয়ে কিছু যদি পারেন দিয়ে আলাম ভাই, খুশি করলে তো অনেক কিছুই বাজার নাকবো, ওই বইয়া থেকে খালি বিড়ি খেয়ে সময় পাস করান যাব না। তো যাই হোক আগামীকালকার ভিডিও দেখাবেন পুরো একটা মজার। দিদে ও এবার তো আমাকে সুমিত্রা দিয়েছে না, আমাকে সুমিত্রা দিয়েছে। আইছে এখন ঠিক আছে রে, গ্রামের মানুষ আর খারা খাওয়ার পইরা নাইছি দিদি তোমার বাড়িতে একটু গাবলা গুলো আসেনি। গাবলার অভাব নেই, তুই যদি নেয়ার কারে থেকে যদি পারা আর তুই তোর ব্যাগটি দিতাম কি রোড জায়গায় যাওয়ার লাগতো না তোর। কয়টা আছে মেলা কিন্তু হনু পুতুলে বালি হয়ে রয়েছি এর মধ্যে দিয়ে আর দিনে নিচে যেটি আছে এই নিয়ে যা তাও তোর রইব। আচ্ছা জায়গা তোমাকে তো নিমন্ত্রণের কথা কইছে। কইছে তুই কয়ে যা, তুই আসো তো বসতি। আমি আগে দাদারে কইলাম। আচ্ছা কইছ তো তারপরে তুই ক জামাই মানুষ তো বইনের তো জায়গা চিনস না আমারে, চিনি আর না চিনি যে বিষয় না, গ্রামের মানুষ পাড়ার মানুষ। চিন্তা কর বোন হলো প্রথম গাদা। আমি যে কথা কইবে চাকরি শুনবাই না তুমি নইবে, শুনে না আপনারা ওই গ্রামের মানুষ ধরে আমারে তাহলে যাইতাম জানো। আমি যে কথা কইতা চাকরি এটা হুই না নইবে তো আগে গীতমালা শুরু করছে। তোমাকে আসলে যে অগণকের কথা কইলে না একটু কমু ওই একটা বুঝায় আর এটা কইতাছি যে তুমিও মানুষ গ্রামের আমিও মানুষ গ্রামের, আমরা সবাই ভাই বোন। তারপরে তুমি হলো আমাকে না গেলো আর একটা রক্তের সম্পর্ক, ঠিক আছে। তো তারপরেও আমি তো আর সরাসরি আগে নিমন্ত্রণটা করাইনি, আগে তো আমার শাশুড়িকে আগে করণ রাখবো, তারপরে আমি এটা করবো আমার আত্মীয়তার হিসাবে আলাদা। আমি বুঝছো আগে তো শরিক দিয়ে করা লাগবে, নিমন্ত্রণ সরাসরি নিজেও করা যায় না, শরিকের মাঝে সমাজের মধ্যে কইরা ন রাখবো। অর্থাৎ সঞ্জিত্রে যে দায়িত্ব দিছিলাম যে পুরা গ্রাম নিমন্ত্রণ করবি, ও কইছে কাকা কালকা তো ওই উপার দিয়ে করছি, ইপার বাকি আছে। তা আজকে আবার গাড়িতে যাওয়ার সময় কইছ কইছি সেই নিমন্ত্রণ পাইছো কিনা সেটা কও। পাইছ এখন যে আমার নিমন্ত্রণ শুনবা। আগামী বুধবার আমার মেয়ের অন্নপ্রাশনের যে খরচ, আর অন্নপ্রাশনের তো হয়ে গেছে রবিবার, এবং মার নামে একটু বাপের নামে একটু বুক দিমু, তোমাকে সপরিবারে আত্মীয় স্বজন সহ রান্নাঘর চুলের তালা। আচ্ছা ঠিক আছে আনলিমিটেড মানে কালকে ওই অনুষ্ঠান, তাছাড়া তোমার যে কয়দিন ইচ্ছে মাসির বাড়ি হ্যাঁ আনে গাবলা দাও বাকি আছিল পরিমলদা এই ও নাম্বার দিছে নিমন্ত্রণ দিলাম। ও আচ্ছা হ্যাঁ দিছি। তাই কি রে তোরা পারস না নে কেরা আমি আমি নূর কেরা
আমি নুরার ছোট ভাই দেখা মায়া ঠান্ডা নাকি কি অবস্থা গড়গড় নইছে আমি পারি না আমি রাইছি আমি কাকা এ স্বামী তুই যা এই দিয়ে দইটা কেমনে পারো হাই সত কি বই খাবে নাকি পারো বেল পাতা পার বাড়ি বার বাড়ি মার খাবেন পেঁপে সব বাড়ি না দেখা দেল ভাঙলে ভালো হইতো রে একটু কোটা বানিয়ে ফেললে ভালো হইতো দে বাড়ি দে বেল পারো না যে বাড়ি দিলে আমার মধ্যে কেমন পূজা দেখেন বেল পাতা ছাড়া তো পূজা হইব না দেশি সামনে আবার নিষ্কলঙ্ক বেল পাতা লাগবো তিনটে সিটা ফুটা চলবো না তুই খালি ডেল ভেঙে দে হ্যাঁ যা যা পার পার আবার ধরিস না কয়টা যা হন কি আচ্ছা দেখা হন হন অনাইছি আমি কথা কই আমি পাড়া ওর আগে নিমন্ত্রণ করতে করতে আইলাম তোর বাড়ি হ্যাঁ ঠেকলাম কালকে আমার বাড়িতে অনুষ্ঠান তখন পাক বন্ধ আত্মীয় স্বজন স্বনিমন্ত্রণ হ্যাঁ ভগবান উপর আলা একজন আছে না হেঁটে দেখো যাই সকাল সকাল আচ্ছা 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 তাহলে সকাল সকাল যাস মাসি হ্যাঁ আমি সবার নিমন্ত্রণ করতেছি তো ভালো না সকালে আচ্ছা 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 করাই কার কয়টা নে একবার কয়টা নে জগ কয়টা আচ্ছা তাহলে এটা মাথায় তাহলে একবার থুবো কর আমি স্বামীরে পাঠাইতেছি একবার থুবো কর ও স্বামীন এনে গাবলার করাই দিল আই যা 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 হ্যাঁ হ্যাঁ ধুবো ধুবো তো আনি দিন কাকা নাকি দিয়ে দিয়ে গেল ও স্বামীন করে গেছে না ওটা একবার মাথায় লো মাথায় লো এটা কি ধোয়া সবটি কোনটি যেটি ধোয়া আছে এটি ঘরে ঢোকা আর যেটি ধোয়া না ওটা ধুয়া ওঠা নাকবো আইতাছি আইতাছি ওটা সবটি ন হ্যাঁ হ্যাঁ করছি সব করছি পাড়া সহ সব 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 এ টু জেড না না সব কিছু তো একবারে সব এখন আমাকে তো কাম করে না আবার কি বাসা বাসি শুরু করছো কেরা বেরতে না বেরোতে বেরতে না কোন গেছে সকালে ভাত জামা খেতে ধান কাটছি তো সকালে আচ্ছা হুর 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 আবার যাইতেছি যত থাল গ্লাস আছে রেডি আনবা একটা অনুষ্ঠান নিলে এটা একটা ধাক্কল আছে
প্রচুর পরিশ্রম। কি জল যাইছে? হ্যাঁ দাও দাও, বড় হয়ে যাও, 100 গাছ লাখ টাকা সম্পদ হয়ে জায়গা। ও শামিন, শামিন হুই না যা, ঘন্টা লোক গেলে তার পাওয়া যাবে না, অনেক আগে ব্যবস্থা করে নেবো। হাসো তোর হয়েছে কাম? হ্যাঁ 10টা লয়ে এলো। শুন স্বামী, আমার কথা হয়েছে কি, ওই অক্ষয় যাইতেছে বুঝছ, ওই আমার 2টা চুলা না কারণ লাগবো। বুঝছ তুই নামাজ পড়াস না? তাহলে অক্ষয় ডিউটি করে আইছে, 3টা চলা মানে কারণ লাগবো, বুঝে যাও জমুরা। আচ্ছা ঠিক আছে, হাসো তাহলে ওটাকে লইয়া খালি থুয়ে দে, দৌড়ের উপরে আছে রে ভাই। হ্যাঁ 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 টেহা নিশ্চিত রে, খালি টেহা টেহা কাম না আসিয়া সইতে দে টেহা। হ্যাঁ যাইস না কিন্তু কোনো জায়গায়। আচ্ছা গান তুলবে না? কত কিছু নাগে রে, ইয়া না বিয়ে? হ্যাঁ এত কিছু নাই গে ও মায়া। হ্যাঁ তোমার দিদির বাড়িতে যদি করতাম 2টা রুই মাছের কুড়া দিয়ে হয়ে গেত গা। এখন তো দেখছেন আমাকে এলাকার অনুষ্ঠান কেমনে করা লাগে। হ্যাঁ পাড়ার 2জন মানুষ কইলে আর 2টা ধান দুব্বা দিলে হয়ে গেত গা। ও নম নম 2টা দামাল গান মাসি, খুবই সোজা এলাকায়। হ্যাঁ 2টা বাতাসা, 2টা পান সুপারি আর 1 কইটা জর্দা, ওইলে হয়ে জায়গা অষ্টবহর। না না কিসা তোর ব্যাগে দেখবো। শুনেন মা, কালকা কিন্তু নাচটা পুরে চাই, এলাকায় দে হোক যে বিনর হাসরি কেমন নাচে। ঠিক আছে, হ্যাঁ এটা তো 2টা বিলাতি ডান্স দিবেন না, দিলে মাসি বিনর হাসরি তো পাক্কা নাম্বার 1। হ্যাঁ তোমার জি বড়, তোমার জি বড় বড় হইলে নাই লইয়া নাচবাম না। হ্যাঁ বইনে গো কালকায় যার অনুষ্ঠান। হ্যাঁ 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 আবার কি লিস্ট? না লিস্ট পিস করো না বুঝছ, বহুত কইছ লিস্ট পিস, আর লিস্ট পিস ভাল লাগে না। না হারিয়ে গেলে তুমি সংসারে করছো জীবনের এই সংসারের খাস করতেছ হইলে তোমার সংসারের অনুষ্ঠান। না কোনটা কয়টা আতা কয়টা কি আনছি বেশ সুন্দর করে। হারিয়ে যদি যায় এখান থেকে তাহলে তুমি কিনে এনে দিবা। গাবলা কয়টা যে ব্যাগ এই কয়টা রাখো, কয়টা 1 2 3 4 5 6 7 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18টা না কতটি গণ? গাবলা কয়টা? 19টা। আর চামচ এই যে এই জিনিসটা লাগে বুঝছো, কাজ করলে তুমি এটি কিনে নাও, ভালো হবে না? আর তো প্রতি বছর তোমার নিকে অষ্টবর করমু খরচ করমু যে কিনারে মানে হ্যাঁ মেসের তাকে রেন্দা দিয়ে নয়, তারা একদিন নিজে করতে রান্না একদিন মায়ও আবার আসনে ফিরাইব, ওই মনটাকে ফাঁকা যাক না দেখিস। পুরানো দিনের জিনিস দেখছো, এই জিনিসগুলো এটা ভাঙা কে কিছু কিছু জায়গা আছে ব্যবহার করে। এই অঞ্চলে এখনো নারকেলে আমরা বলি আসছি না, তোমরা কি বলো? এটা আমরা কই উড়ন। হ্যাঁ এই উড়ন দিয়ে দিব।
আরে কি এর মিষ্টান্ন ডেলের উড়ন হ্যাঁ এখন তো সব স্টিল আগের মতো নারকেলের ইয়া নাই অক্ষয় দাইছে না হ্যাঁ হ্যাঁ কদা ওই স্বামী নাইছে ওই স্বামী হ্যাঁ খুদম করে না আমারে রান্ধনিয়ে কইছে যে পূব মুখী ওই বহে রানবো হ্যাঁ আর মানে পশ্চিমমুখী থাকবো পিছনে আর পূবমুখী যে এইভাবে রানবো মানে সিরিয়ালে যে এন থেকে নইবা ওজন থেকে 1টা 2টা 3টা এইভাবে মানে পিছনে যাতে লাকড়ি টাকড়ি রাখা যায় ফ্রিভাবে করা যায় এইটা হলো ঠাকুরের 2 চুলা মানে হ্যাঁ এই সোজা সুজি দাও হ্যাঁ হ্যাঁ বাতাসটা কম লাগবে না গোল করে দিয়া মাফ করে নাও এটা কাশি নাই যা কাশি নাই আচ্ছা আনছে আনছে আর গুসাই রানবো এটা ভুক অল্প একটু সময় ভুক নামো আধা ঘন্টা 1 ঘন্টা লাগলো সময় বেশি লাগবে আর একজনে নইছে পূব কোনটা পশ্চিম কোনটা দক্ষিণ কোনটা উত্তর দিকে চুলা করবান চুলা করবান পূবমুখী হাই রে ভগবান হ্যাঁ ওই যে জাহান দিছ না ওইটাই দাও হ্যাঁ কতজনে বুদ্ধি দেয় রে এই অক্ষয় দা এই এই চুপ থাকো চুপ থাকো চুপ থাকো উনি চুলা কাটবো উনি যে না ভালো বসবো সেইটা করবো আমার কথা হলো পুরুষকে মাথায় হলো বুদ্ধি আর মহিলাকে মাথায় ঘাড়ে দুইটা 2 রকম তফাৎ ভাত আর ডাল করবো সেই বাম্মা তো তোমরা কইরো এনে চুলা কয়টা হবো মানে কইছে তিন হ্যাঁ 3টা আচ্ছা ছোট আর বড় বাজা করে কাম করবো তরকারি রাখবো হ্যাঁ হ্যাঁ তরকারি আলাদা ডাল আর ভাত তো ওই মনে করো যে ডাল তো 3টা না 2টা ডাল হলো 3টা এর লিগা হ্যাঁ হ্যাঁ তাহলে এখন খোদা খোদি হয়ে যাক আর তোরা কোনো কথা কইস না যা করছ কয় দা আর বুদ্ধি আছে জোকার দাও পয়লা কূপ দিলে পরে জোকার দাও নাকবো হাই বাসনা দি এখন তোর চুকার বাইরা না খেল নিকে এখন চুকার দে গল গল তো ঠিকই করার জোকার দে কয়েল নাই কয়লা নয় কি এটা কয়লা নয় মশা দেবো সন্ধ্যাবেলা কয়েল নিয়ে যাও
মাত্র পিছন রাখা যাবো না মাটির সামনে রাখুন রাখবো না? হ্যাঁ মাটির সামনে, হ্যাঁ মাটির সামনে নামা, সামনে নামা। আচ্ছা আমি সরাইতেছি, এটা খুলে নাও। এটা অনেক টিন সরা। আর ওই যে ওটার ডাল ঠিক আছে। আমার রান্নাঘরের উপরে বিশ্বে কোনো রান্নাঘর নাই আর, সবচেয়ে সেরা বাংলাদেশের মধ্যে ইতিহাস। এমন রান্নাঘর তো কেউ জীবনে দেখায় নাই। এসি করা, এক মুহূর্তে বাতাস যায় আর এক মুহূর্তে বাড়ায়, মাঝখান থেকে ধুমে খায়। ভক্তি হও, ভক্তি হও, ভক্তি হও, ভক্তি হও, ভক্তিতেই মুক্তি। রান্না জানি ভালো হয়, চুলার গুণেই রান্না। তো যাই হোক মা সকল, আজান দিয়া লাইতেছে, ভিডিও আর বড় করলাম না। কালকে শুরু হয়ে যাইব আমাগো মায়ার অনুষ্ঠানের কার্যকলাপ। তো সবাই দেখার জন্য, উপভোগ করার জন্য এবং বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানাইলাম। এই নিমন্ত্রণটা ভাই আমার খাস দিল থেকে, যার মনে চাই ছুইটা আইবেন বিনয় যার বাড়ি, কোনো অসুবিধা নাই, পাক বন্ধ নিমন্ত্রণ। বিদায় আজকের মতে। খেরা বাস খেরার খের খের বলছেন জায়গায় যে ফুল দাইল। কোন সব রান্না দিছিলেন? তো ফুলদা আপনি বাড়ি যান না? আমি হয় একটু কুর্নি বাজার যাচ্ছি, ওই যারা চুলা কাট পাচ্ছে উনি যান। হ্যাঁ আচ্ছা, ফুল দাও আইলো। তরকারি আনা গেছে গা? ফুল ডাকো, আমি তো যাই গেছিলাম ইয়ে। ফুলদা হ্যাঁ, আরে বাজার বাজার তো মনে করেন চলছে দিনটার সমানে। রাস্তায় আজকে তাড়াতাড়ি বলেন রোনা দিচ্ছিলেন কয়টা? 10টা। সকাল 10টায় রওনা দিয়ে এত তাড়াতাড়ি এলেন? তাহলে রাস্তা দেখছেন কত কুনিছে রাস্তা, এই যে গাজীপুর রাস্তা দিলে। জ্যাম থাকলে তো সব জায়গায় লেট, জ্যাম মানেই লেট। মায়া কি ঘুমাইছে না? আরে হাই, আজকে তো একটা কথা শুনলাম, সরের দা কইতাছে কি যে মায়া যদি হাত উপরের দিকে রাখে, হ্যাঁ এটা নাকি কোনো একটা সমস্যা। তে এটা ডাক্তারের দেখাবার কইতেছে, এটা তো বেজাল। এটা কি সমস্যা মা সকল? হ্যাঁ মানে হাত খালি খুলে নিলে উপর দিকে তাক নাই। এটা কোনো মানে আমার সনে ডর দেয়া লাইতেছে, মেসেজ দিয়ে হাত খালি উপরে রাখে, ডাক্তার দেখাও। ছোট জন্মের পরে থেকে যে এভাবে রাখতে অভ্যাস হয়ে গেছে, এখন এই যে এভাবে রাখতেছে। তোমার যে যার কোলে তাকে মনে করে যায়, তখন নিজ দিকে নামায় রাখতে। তো যাক মা সকলে একটু আমারে জানাইছে, খুব ডর করে।